একটা পরীক্ষা, একটা স্বপ্ন, একটা নিথর দেহ। 23 লক্ষ পরীক্ষার্থী তারা নিট দিয়েছেন, আর সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আবার পরীক্ষা হবে। গোটা ভারতবর্ষ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই আশা নিয়ে নিটের পরীক্ষা দেয় যাতে তারা ডাক্তার হতে পারে। ডাক্তারি হলো একমাত্র পেশা যেটা একটা মানুষের জীবন বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু আজ এই ডাক্তারির পরীক্ষায়, এই নিট এক্সামে ঢুকে গেছে স্ক্যাম, যেখানে অর্থলোভী কিছু পিশাচ লোক যারা সমাজটাকে কলুষিত করা ছাড়া তাদের আর সমাজে কোনো একটা সমাজের কীট, যারা এই সমাজের কীটগুলো সমাজটাকে নষ্ট করছে, এবং তাদের এই প্রভাবে আজকের কোল থেকে সন্তান হারা হচ্ছে বহু মা বাবা। ये वो मासूम हैं जिनकी जान नाकाम सिस्टम ने ले ली। जिंदगियां बचाने के लिए इन्होंने सफेद कोट पहनने का सपना देखा था, लेकिन इनके सपने और जिंदगी सफेद कफन में ढक चुके हैं। আমি ধিক্কার জানাই এরকম শিক্ষা ব্যবস্থাকে, আমি ধিক্কার জানাই এরকম সিস্টেমকে, যে সিস্টেম আমাদের ভারতবর্ষ থেকে একটা মায়ের কোলকে খালি করে দেয়। রাজস্থানের ঘটনাটা তোমরা জেনে থাকবে, যেখানে একটা ছেলে নিট এক্সামে আশা করেছিল 650 মতো নাম্বার পাবে। তার বাবা দিনমজুর, তার বাবার কাছে স্বপ্ন দেখিয়েছিল সেই ছেলেটা যে বাবা আমিও ডাক্তার হব, বাবা আমি পারবো, আমি 650 নাম্বার পেয়ে আমি নিটে एग्जाम में डॉक्टर होते पारो। क्या तैयारी कर रहा था नीट की पेपर इस बार टॉप रहा हूँ, वो उनके 650 प्लस थे। কিন্তু সেই স্বপ্নগুলোকে এই অর্থলোভী এই কিছু সমাজের কীটরা কেড়ে নেয়। শুধু তাই নয়, এর আগেও এই যখন থেকে নিট এক্সাম ক্যান্সেল হয়েছে, রিনিট এক্সাম হচ্ছে, একের পর এক স্টুডেন্টদের মৃত্যুর খবর আসছে। আমরা শিক্ষক হিসাবে কতটা কষ্ট, কতটা ব্যথা অনুভব করছি সেটা একটা শিক্ষক ছাড়া বোঝানো সম্ভব নয়। কারণ আমরা বাচ্চাদেরকে লড়াই করতে শেখাই। আজকে আমরা নিজেরা ভাবছি বাচ্চাদেরকে আমরা কি করতে শেখাবো? তাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো, লড়াই করাবো, নাকি নর পিশাচগুলোর জন্য আজকে তাদের বিরুদ্ধে লড়াই করাবো? সমাজটাকে যারা শেষ করে দিয়েছে তাদের জন্য, তাদের বিরুদ্ধে লড়াই করাবো। ধিক্কার জানাই এমন শিক্ষা ব্যবস্থাকে যারা প্রতি বছর এই নিট এক্সামের জন্য এই মায়ের কোলগুলোকে খালি করে দিচ্ছে। আমাদের ভারতবর্ষ থেকে আসল রত্ন, আসল ট্যালেন্টগুলো এভাবেই হারিয়ে যাচ্ছে।